স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ, সড়ক মহাসড়কে ভোগান্তি নেই। 1 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্য, গরম নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কুমিল্লা ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহত 4। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার গিয়ারের সৌজন্যে বিশেষ আয়োজন ঈদে বাড়ি ফেরা। রাজধানী ছাড়ছে মানুষ। এবারে ট্রেন যাত্রায় শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে না পড়লেও যাত্রী চাপের ভোগান্তিতে আছেন যাত্রীরাই। এছাড়া বাস যাত্রায় বাড়তি ভাড়া আর সড়কের দুর্ভোগ প্রতিবারের মতো এবারও সঙ্গী ঘরমুখ মানুষের। পরিবারের সাথে প্রথমবারের মতো ট্রেন যাত্রা, তাই বাবা চাচার সাথে তা ফ্রেমবন্দি করা। আমি আজকে প্রথমবার চড়ছি, দাদু আমি ঈদ করতে আসছি। শনিবার সকাল থেকেই টিকিট কাটা যাত্রীদের ট্রেন ধরতে প্ল্যাটফর্মে হাজির হতে দেখা গেছে নির্ধারিত সময়ের অনেক আগেই। জানার ছিল কারণ কি। আমার বাসা হচ্ছে উত্তরাতে, আমি কমলাপুরে আসছি ওইখান থেকে যাতে আমি শান্তিমতো ট্রেনের মধ্যে উঠতে পারি, কারণ উত্তরা থেকে যদি আমি ট্রেনের মধ্যে উঠি তাহলে দেখা যাবে যে আমি সিট পর্যন্ত পৌঁছাতে পারতেছি। হ্যাসেল কম, তারপরে হলো ওই যে আপনার অন টাইমে ট্রেনগুলো ছাড়তেছে। তবে শেষ বেলায় যাত্রীর এ চাপ আরও বাড়ার কথা জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। যখন একটা মুভ তৈরি হয় কোনো সময় হয়তো সেটা ধরে রাখা যায় না, মানুষগুলোকে ফেরানো যায় না। তবে ওই যেটা বললাম যে আমাদের ব্যবস্থাপনাটা ধাপে ধাপে সাজানো, যে যেভাবে খুশি ইচ্ছে করে যেতে পারেন। এদিকে গাবতলীতে অন্যান্য দিনের মতোই যাত্রী ছিল স্বাভাবিক, তবে সায়দাবাদ কিংবা মহাখালী টার্মিনালে যাত্রী উপস্থিতি বেশি। মহাখালী টার্মিনালে বিভিন্ন রুটে আজও প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে দেখা গেছে যাত্রীদের। তারা তো ভাড়া যাচ্ছে দ্বিগুণ ভাড়া, আগের ভাড়া ছিল নরমালি সোনার বাংলা 500 টাকা। সায়দাবাদ টার্মিনালে বাড়তি ভাড়ার অভিযোগ না মিললেও বাস ধরতে আসতেই ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশ। ফ্লাইওভারের নিচে যত্রতত্র বাস থামিয়ে রাখায় মালামাল আর পরিবার পরিজন নিয়ে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে ঘরমুখ মানুষদের। মেট্রোলে কইরা যতক্ষণ আসছি ততক্ষণ শান্তি ছিলাম, এরপরে যখন আসছি এরপর থেকে কি বলতাম এত পরিমাণ জ্যাম, পরে হেঁটেই আসছি। জুরাইন থেকে একটু পর্যন্ত আসছি 2 ঘন্টা লাগছে আমার। উপরে ফ্লাইওভার করছে কিন্তু নিচের রাস্তাগুলো নষ্ট করছে। যে রাজধানী সুপারমার্কেটের সামনে থেকে আমরা হেঁটে এসেছি। কষ্ট হলেও আমরা ঈদের সময় সবসময় ঈদের সময়টা গ্রামে উদযাপন করতে পছন্দ করি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। বাস টার্মিনালে আসা পর্যন্ত নানান ঝক্কি পেরিয়ে মোটামুটি স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি নেই, তবে বাসগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাভার থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মজীবী মানুষ। তাই নগরী থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। আর এ সুযোগে গণপরিবহনের অসাধু কিছু চালক ও সহযোগীরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইলেও ভাড়া বেশি চাচ্ছে। এখন তো বাড়ি ফেরায় অনিশ্চিত হয়ে যাচ্ছে। 1200 টাকার ভাড়া, 1200 টাকা চাক, কিভাবে যাবো? এখন ডাবল। সকালে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা ছুটি হওয়ায় পোশাক শ্রমিকদের ভিড় বেড়েছে পথে পথে। যানবাহন কম হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে বাড়ি ফিরছেন। যানজট এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে শিকার না হয়, দুর্ঘটনার শিকার যাতে না হয়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। একই সাথে যারা কর্মক্ষ মানুষ, যাদের বাড়িঘর ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের ফাঁকা বাড়িগুলো নিরাপত্তা দেওয়ার জন্য টহলও বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আজ কোনো যানজট নেই। মহাসড়কে বাসের চেয়ে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ নেই।
যানজটহীন ফাঁকা সড়কে নির্বিঘ্নে নারীর টানে ঈদে বাড়ি ফিরছে মানুষ। আসছি কিশোরগঞ্জ থেকে, গোপালগঞ্জ যাব, কোথাও কোনো জ্যাম নাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার অংশে কোনো যানজট নেই ফেনী অংশেও। এদিকে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখী মানুষ, ফলে বাস টার্মিনাল ও রেল স্টেশনে সকাল থেকেই ছিল মানুষের ভিড়। তবে স্বস্তিতেই বাড়ি ফিরতে পেরেছেন তারা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে রাজশাহীর বানেশ্বরের কোরবানির পশুর হাট। বানেশ্বর হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। রাজশাহী ঢাকা মহাসড়কের এই বানেশ্বর হাট থেকে শিবপুর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মহাসড়কের পাশে বানেশ্বর হাটটা গড়ে উঠেছে এবং আমরা দেখেছি যে এখানে আসলে প্রচুর পশুর আমদানি হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু এখানে গবাদি পশুর আমদানি হয়েছে এবং মাঝারি থেকে ছোট আকৃতির যে পশু সেগুলোর আমদানি কিন্তু বেশি হয়েছে এবং ক্রেতার উপস্থিতিও কিন্তু ব্যাপক হয়েছে। এবং আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে আজকে প্রচুর ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি হয়েছে এবং অনেক বিক্রেতা যারা খামারিরা তারা কিন্তু বলছেন তারা ন্যায্য দামে তাদের গরু বিক্রি করতে পারছেন। আবার অনেক বিক্রেতা যারা তারা বলছেন যে আসলে অনেক দাম চাচ্ছে বেশি, অনেক জায়গায় দাম কমানোর কোনোভাবে দাম কমাচ্ছে না, দাম না কমানোর জন্য আসলে কেনাটা কঠিন হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় আছে। তার মধ্য দিয়ে আসলে দরদাম করে দেখে শুনে যারা কুরবানি করবেন তারা কিন্তু গরু ক্রয় করছেন। তো এই হাটটা আসলে রাত পর্যন্ত চলবে। এখন এই পর্যন্তই ছিল আসলে রাজশাহীর যে কুরবানির পশুর হাট তার খবর। খুলনার পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে। খুলনার সবচেয়ে বড় কেসিসি জোড়াগেট পশুর হাট থেকে বিস্তারিত জানাচ্ছেন খুলনার প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার কেসিসি পরিচালিত যে কোরবানির পশু হাট খুলনাতে, খুলনা মহানগরীতে এই একটি হাট এবং এটি কিন্তু খুলনার একেবারে সর্ববৃহৎ কোরবানির পশুর হাট। এছাড়াও খুলনা জেলাতে মোট 22টি জায়গায় কিন্তু এই কোরবানির পশুর হাট বসেছে। তবে সবথেকে বড় এই খুলনা মহানগরীর যে সিটি কর্পোরেশন পরিচালিত এই কোরবানির পশুর হাট, যেটি জোড়াগেট এলাকায় অবস্থিত। এই হাটে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার কোরবানির যোগ্য পশু বা বিশেষ করে সবথেকে বেশি এসেছে যে গরু, এছাড়া কিছু মহিষ এসেছে, ছাগলও এসেছে কিন্তু প্রচুর। একটি গাড়ল এসেছিল, যদিও সেটি বিক্রি না হয় সেটি কিন্তু ফিরে গেছে। তো এই এখন পর্যন্ত এখান থেকে 601টি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, ছাগল বিক্রি হয়েছে 278টি এবং ভেড়া বিক্রি হয়েছে 3টি। এবছর যে খুলনা জেলায় মোট 1,56,278টি কোরবানির পশু কিন্তু প্রস্তুত রয়েছে। চাহিদা রয়েছে 1,34,443টি, অর্থাৎ প্রায় 21,835টি গরু কিন্তু এবার উদ্বৃত্ত থাকছে। তবে ক্রেতাদের কিছু অভিযোগ রয়েছে যে দাম কিছুটা বেশি চাওয়া আছে, সেভাবে কিছু অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে এতটুকুই তথ্য ছিল। ধন্যবাদ। দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। ঈদকে সামনে রেখে ব্যস্ত কামার শিল্পীরা। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। এবার 1 কোটি পিসেরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছেন চামড়া ব্যবসায়ীরা। মিলবে ভালো দাম আশ্বাস তাদের, তবে আশঙ্কা গরমে চামড়া নষ্ট হবার। গোলাম কাদির রবু রিপোর্ট। ঈদুল আজহা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। বছর জুড়ে যত চামড়া সংগ্রহ করা হয় তার 50 থেকে 60% আসে এ সময়টাতেই। এবার টার্গেট 1 কোটি 10 লাখ থেকে 1 কোটি 15 লাখ পিস চামড়া সংগ্রহের। এবারেই প্রথম বর্গফুট আর পিস আকারে দুইভাবে দাম ঠিক করে দিয়েছে সরকার। একটি লবণযুক্ত গরুর চামড়া ঢাকার বাইরে 1000 টাকা আর ঢাকার 1200 টাকা, আর লবণযুক্ত বর্গফুটে 50 থেকে 60 টাকা, আর খাসি 20 থেকে 25 টাকা বর্গফুট। যারা এক্সপিরিয়েন্স আছে তারা স্কোয়ার ফুট হিসেবে কিনবে, স্কোয়ার বিক্রি করবে। যাদের এক্সপিরিয়েন্স কম তারা পিস হিসেবে কিনবে, পিস হিসেবে বিক্রি করে ফেলবে। তো সুবিধা তো দুই দিক দিয়ে দিয়েছে। তা কাজেই এখানে ঠকে যাওয়ার মতো আমি কাউকে আশা মনে করি। সবাই করতে হবে। আমরা যাদের কাছে বিক্রি করি তাদের কাছে তারা সরাসরি কাছে আমরা বিক্রি করতে পারে। তা কাজে কম্পিটিশন তো থাকবে, কেন ঠকবে তারা? আশা করি কেউ ঠকবে না।
চামড়া লক্ষ্যমাত্রা সেটা আমরা চামড়া শিল্পনগরে সাভারে উৎপাদন করতে আমরা সক্ষম। সমস্যা হচ্ছে যে আমাদের ব্যাংক যেভাবে আমাদের ফাইন্যান্স করার কথা ছিল সেইভাবে আমাদেরকে ব্যাংক ফাইন্যান্স করে নাই। যথাসময় যদি আমরা চামড়াগুলো যদি ওইভাবে মাঠ পর্যায়ে বা পাড়া মহল্লা থেকে সংগ্রহ করে যদি আমরা প্রসেস না করতে পারি তাহলে চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসায়ীরা দাবি করছেন এবার লবণের দাম ও সরবরাহ ভালো, আর লবণ, কারিগর ও পরিবহন সব মিলে এক একটি চামড়ায় খরচ পড়ে 250 থেকে 290 টাকা। আমরা আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যে যারা যথাসময় চামড়া যথাযথভাবে সংরক্ষণ করবেন তারা চামড়ার ন্যায্য দাম পাবেন, আর যারা চামড়ার গুণগত মান নষ্ট করে ফেলবেন তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হবে। সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দামেই বেচা কেনা হবে। লবণও গতবারের চেয়ে যেহেতু দামটা কম আছে, আশা করি যে লবণ জাতটা ভালো হবে। শুধু আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, যেটা অত্যাধিক গরম আমাদের চামড়ার জন্য অনেক ক্ষতি। তো আমরা শুধু এটাই মধ্যে আতঙ্ক আছি অত্যাধিক গরমের কারণে। তবে ব্যবসায়ীরা বলছেন সীমান্তে কড়াকড়ির কারণে এবার চামড়া পাচারের তেমন আশঙ্কা নেই। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। কুমিল্লা ও ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। সকালে কুমিল্লার সুয়াগাজী এলাকায় চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর দুটি যানই সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও চালকের সহযোগীর মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ভোরে ঢাকা থেকে একটি কাভার্ড ভ্যান ময়মনসিংহ যাচ্ছিল। ভালুকার ভরাডোবা এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুল হালিম ও এক যাত্রী মারা যান। যাত্রীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার শিল্পীরা। তবে লোহার দাম বাড়ায় ও কয়লা স্বল্পতায় বিপাকে পড়েছেন তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটা, ক্যালেন্ডারের পাতা আর মানুষের ঘরে ফেরার ব্যস্ততাই বলে দিচ্ছে ঈদুল আজহা কড়া নাড়ছে দুয়ারে। তাই কোরবানির পশু কেনার পাশাপাশি ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতেও। টুংটাং শব্দে মুখরিত নওগাঁর কামার পল্লীগুলো। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি আসলে বাড়ে চাহিদা। নতুন দা, ছুরি, চাপাতি সহ দরকারি যন্ত্রপাতি কেনার সঙ্গে চলছে পুরনোগুলোতে ধার দেওয়ার কাজ। চাপাতি কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাকু আপনার সাইজের উপর কাটারি মনে করে ঠিক করার জন্য ঠিক করব, কুরবানি দেশে গোশত কাটবো। হবিগঞ্জ শহরের কর্মকার পট্টিতেও দিন রাত কাজ করছেন কারিগররা, তবে এখনো বেচাকেনা জমে ওঠেনি। নাটোরে বড় হরিশপুর, নিচাবাজার সহ কামারপাড়াগুলোতে বিক্রি নেই বললেই চলে। পুরাতন যন্ত্রপাতি ধার ও পালিশ করার কাজই হচ্ছে বেশি। লোহার দাম বাড়ায় ও কয়লা স্বল্পতায় বিপাকে পড়েছে কামার শিল্পীরা। ফলে কিছুটা বেড়েছে এসব মাংস কাটার অনুষঙ্গের দাম। কোন জিনিস খুবই কম বিক্রি হচ্ছে, আমাদের পুরাতন কাজ হচ্ছে মোটামুটি। চাকু টাকু এগুলো কিনতে হয়, আমরা আজকে কিনতে আসছি, সাধ্যের মধ্যেই আছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবর। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।